আজকের গল্প ঘড়ির কাঁটা থেমে গেল 7:12:40 তৃতীয় পর্ব। তাপস ঘরের মাঝখানে দাঁড়িয়ে রত্নাদেবীর চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল। রত্নাদেবী তো আগের মতো নেই। ওনার শরীর আছে, কিন্তু প্রাণ যেন অন্য কোথাও আটকে আছে। ওনার ঠোঁট নড়ছে, কিন্তু আওয়াজ আসে 3 সেকেন্ড পর। ঘড়ি অভিশপ্ত, সময় বন্ধ হলেই আমি ধরা পড়ি, এই কথা অস্পষ্টভাবে বাতাসে ছড়িয়ে পড়ে। তাপস ধীরে ধীরে চারপাশটা দেখতে লাগলো। একটা দেওয়ালে ঝোলানো পুরনো পেন্ডুলাম ঘড়ি, তার ওপর লেখা সময়ের বাইরের ঘরে প্রবেশ করলে ফিরতে হলে সত্যি জানতে হবে। হঠাৎ করেই ঘরের এক কোণে একটা ফটো অ্যালবাম পড়ে থাকতে দেখল তাপস। সেটা খুলে সে চমকে উঠল। অ্যালবামে শেষ পাতায় এক ছবি, সেটা নিজের ছবি, কিন্তু পেছনের তারিখ লেখা 1948। তাপস অবাক, তার জন্মই তো হয়েছিল 1997 সালে। তাহলে ঠিক তখনই ঘরের মাঝখানে একটা কাঁচের বাক্সের ভেতরে একটা রক্তাক্ত ঘড়ি জ্বলে উঠল। রত্নাদেবী বললেন, এই ঘড়ি যার হাতে যাবে সেই জানবে আসল সত্যি, কিন্তু সময় তাকে ছেড়ে দেবে না। তাপস সাহস করে ঘড়িটা হাতে নিল। হঠাৎ সে দেখতে পেল ঘরের দেওয়ালগুলো নড়তে শুরু করছে। ঘরের সব কিছু গলে গিয়ে একটা অন্ধকার গুহায় পরিণত হলো। তাপস বুঝে গেল এটা সময়ের ভেতরের এক ফাঁদ, আর ঘড়িটা শুধু সময় নয়, অতীত ভবিষ্যতের চাবিকাঠি। আর সেই মুহূর্তেই একটা ফিসফিসে আওয়াজ কানে এলো, তুমি আগেও এসেছিলে, ভুল করেছিলে।